কার ছায়া। অবন্থিকা তৃপ্তি। পর্ব 2। কাজী অফিসের সামনে অনিরূপ দাঁড়িয়ে আছে, গলায় সাদা গোলাপের সুন্দর এক মালা। বন্ধুদের সঙ্গে হেসে হেসে কথা বলছে। আজ অনিরূপ খুশি, জয়ী। তার বহু আকাঙ্ক্ষিত একটা গেম, একটা খেলা সে জিতে গেছে অবশেষে। খানিক দূরেই আসা লাল জামদানি গায়ে, মালা গলায় চুপচাপ দাঁড়িয়ে আছে। অনিরূপের হাসি বরাবরই মারাত্মক, কিন্তু আজ আশার ওই হাসির দিকে তাকালে সব আর মরে যেতে ইচ্ছা হচ্ছে। না চাইতেও আশা নিজেই নিজের জীবনের কাল ডেকে এনেছে, স্বয়ং সর্বনাশের অপর নাম অনিরূপকে ডেকে এনেছে। অনিরূপের বন্ধুরা আশার দিকে চেয়ে অনিরূপকে খোঁচাচ্ছে, আজ অনিরূপ সব মজাতেও হালকা হেসে সায় দিচ্ছে। খুব ফুরফুরে মেজাজে আছে সে আপাতত। আশা ওদের দিকে চেয়ে হালকা হাসার ভান করে গলার মালা খুলে হাতে নিল। মালাটা গলায় যেন ফাঁসের মতো লাগছিল। অনিরূপ বন্ধুদের বিদায় দিয়ে আশার দিকে এগিয়ে এলো। আশা ফাঁকা ঢোক গিলে অনিরূপের দিকে তাকালো। অনিরূপ আশার সামনে এসে পকেটে হাত ঢুকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আশাকে কিছুক্ষণ দেখে তারপর হালকা হেসে আশার দিকে চেয়ে বলল, এরপর। আশা নীরব থাকলো কিছু সময়, তারপর দীর্ঘশ্বাস ফেলে অন্যদিকে চেয়ে বলল, আমার আব্বাকে ফিরিয়ে আনা। অনিরূপ আবারও মজা করে বসল। পুরনো কথা ভুলে যাওয়ার ভান করে বলল, আব্বা? কার আব্বা? আমি কাউকে ফিরিয়ে আনার কথা দেইনি। আশার বুক ছ্যাঁতো করে উঠল। অনিরূপ কি ডাবল গেম খেলতে চাইছে আশার সঙ্গে? আশা ভ্রু কুঁচকে বিরক্ত হয়ে বলল, মানে? আপনি কথা দিয়েছিলেন আমাকে। আশা ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। লম্বা লম্বা শ্বাস ফেলছেও। উপরে উপরে রাগ দেখালেও ভেতরে ভেতরে আশা ভয় পেয়ে যাচ্ছে। আশা অনিরূপের ওয়াদার উপর ভরসা করে বিয়ে করেছে, এখন এত দূর এসে ফিরে যাওয়ার আর কোন পথ নেই। অনিরূপ আশাকে এখন ঠকালে। অনিরূপ আশার এহেন দুর্দশা দেখে হেসে ফেলল শব্দ করে। হাসতে হাসতে আশার চুলে হাত রেখে বলল, কুল, আসো। আমরা থানায় যাব এখন। আবারও আশার পরিস্থিতি নিয়ে, আশার দুর্ভাগ্য নিয়ে কি জঘন্য মজা করল অনিরূপ। আশা কিছুক্ষণ অনিরূপের দিকে চেয়ে থাকল। তারপর অনিরূপের হাতটা জোর করে মাথার উপর থেকে সরিয়ে ফেলল। অনিরূপ ভ্রু কুঁচকে একবার নিজের সরিয়ে দেওয়া হাতের দিকে আরেকবার আশার দিকে তাকালো। আশা চুপচাপ কোনো কথা না বলে অনিরূপের গাড়িতে উঠে বসল। অনিরূপ ছোট্ট করে এক নিঃশ্বাস ফেলে ড্রাইভিং সিটে উঠে বসল। অনিরূপ গাড়ি চালাচ্ছে, আশা চুপচাপ বাইরে তাকিয়ে আছে। গাড়ির স্পিড বড্ড বেশি, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আশার সেদিকে মন নেই। সে ভাবছে অনেক কিছু। আশার পানি পিপাসা পাচ্ছে। ও কিছুক্ষণ পর অনিরূপের দিকে চেয়ে বলল, গাড়িতে পানি আছে। অনিরূপ আশার দিকে একপল চেয়ে গাড়ির পেছনের সিট ব্যাগ থেকে পানির বোতল এগিয়ে দিল। আশা অর্ধেক বোতল পানি একবারে শেষ করে ফেলল। পানির বোতলে শেষ চুমুক দিবে, সেই সময় গাড়ি হঠাৎ ব্রেক কষল। আশা পানির বোতল নিয়ে সামনে ছিটকে পড়ল। কিছুটা পানি আশার গলাসহ গায়ের শাড়িতে পড়ে গেল। আশা একবার অনিরূপের দিকে বিরক্ত চোখে চেয়ে শাড়ির আঁচল দিয়ে গলা মুছতে গেলে অনিরূপ আশার হাত আটকে দিল। আশা অনিরূপের দিকে চায়, অনিরূপের ওই নীলাভ চোখ কেমন যেন অন্যরকম হয়ে গেছে। ওই নির্লজ্জ চোখ আশার ঠোঁট থেকে গলায় ঘোরাঘুরি করছে। অনিরূপ গাড়ির ইঞ্জিন অফ করার সঙ্গে সঙ্গে আশার ধ্যান ফেরে। আশা অনিরূপের উদ্দেশ্য বুঝে চমকে উঠে অনিরূপের হাত সরিয়ে নিতে চাইলে অনিরূপ আশার হাত ধরে হেঁচকা টান দিয়ে নিজের ঠিক মুখোমুখি এনে আচমকা আশার গলার মাঝখানে লম্বা সময় নিয়ে চুমু বসায়। শুষে নেয় গলায় লেগে থাকা পানিটুকু। আশা ছটফট করে উঠে, বারবার অনিরূপের বুকে ধাক্কা দিতে থাকে। তবে অনিরূপের দানব শরীর নিজের থেকে এক ফোঁটাও সরাতে পারে না, যতক্ষণ না অনিরূপ নিজে থেকে সরে আসলো। অনিরূপ সরে আসলে আশা হাঁপাতে হাঁপাতে অনিরূপের দিকে চাইল। ধীরে ধীরে আশার অসহায় চোখে রাগের ফুলকি ধসে পড়ল।
ওই রাগী চোখে অনিরূপ আবারও নিজের ধ্বংস দেখতে পেয়ে হাসল। অনিরূপ নিজের ঠোঁট লিক করে দীর্ঘ হেসে বলল, ওহ মাই আশা, ইয়োর নেক টেস্ট ইজ ড্যাম সুইট। আই থিঙ্ক ম অ্যাডিক্টেড টু ইয়োর নেক। অনিরূপের চোখ আশার গলার দিকে এখনো ঘুরছে। ব্যাস, অনিরূপের এই সামান্য কথা আশার রাগে ঘি ঢালতে যথেষ্ট। আশা ক্ষেপে গিয়ে তেড়ে আসে অনিরূপের দিকে। নির্লজ্জ লোক, আপনি ওয়াদা ভঙ্গ করেছেন। ক্ষিপ্ত আশা অভদ্র অনিরূপকে হাত বাড়িয়ে চর মারতে হাত উঠায়। অনিরূপ হাত ধরে ফেলে সঙ্গে সঙ্গে। আশা কাঁপতে থাকে, যেন চোখ দিয়েই ভস্ম করে দিবে অনিরূপকে, অনিরূপের ওই নেশালো ঠোঁটকে। অনিরূপ আশার চর মারতে উদ্যত হওয়া ডান হাতের উল্টো পিঠে চুমু খায়। আশা থমকে যায় সঙ্গে সঙ্গে। অনিরূপ ফিসফিস করে হাসকি আওয়াজে বলে, তোমাকে ছুব না এমন কোনো ওয়াদা করেছি বলে আমার মনে পড়ছে না। স্ত্রী তুমি আমার, হক আছে আমার। হক এখনই পুরোপুরি বুঝে নেইনি, নিব। সময় হোক আগে, নিব অবশ্যই। আশা অনিরূপের থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করছে অনবরত। অনিরূপ এক পর্যায়ে নিজেই আশার হাত ছেড়ে দিল। আশা সিটে বসে আবার। অনিরূপ স্টার্ট করে গাড়ি। আশার আগে নিজের আঙুল নিজেই কামড়ে ধরে, চিবয় আঙুল। অনিরূপ হেসে হেসে গাড়ি চালাচ্ছে। আশার এই অবস্থা দেখে সবচেয়ে বেশ মজা পাচ্ছে অনিরূপ। ভালোই লাগছে মেয়েটাকে তোড়পাতে দেখতে। আশার চোখে পানি জমে গেছে। অনিরূপের নোংরা স্পর্শ ও মানতে পারছে না। ইচ্ছে করছে কুটি কুটি করে ফেলতে ওই ঠোঁটগুলো। আশা আঙুল চিবুতে চিবুতে আশা বিড়বিড় করে বলল, তার স্পর্শ করা জায়গা পোকায় খাক, জ্বলে পুড়ে যাক। আশার চোখ টলটলে, কিন্তু চোখ বেয়ে ওগুলো গড়িয়ে পড়বে না। আশা পড়তে দিবে না কখনো। শুধু রহমান সাহেব একবার ছাড়া পান, আশা এই সব কিছু শেষ করবে। রাগ সামলানোর জন্যে এখনো আঙুল চিবিয়ে যাচ্ছেও। অনিরূপ কিছুক্ষণ পর সামনে তাকিয়েই আশার আঙুল মুখ থেকে টেনে আনে। আশা ক্ষিপ্ত হয়ে অনিরূপের দিকে তাকায়। বলল, ও চুপচাপ গাড়ি চালাতে পারেন না? আমার উপর এত নজর কেন? আপনি প্লিজ সামনে তাকিয়ে গাড়ি চালান, আমি অস্বস্তি বোধ করছি। অনিরূপ ওসব কথা গায়ে মাখল না, বরং নিজের মতো করে বলল, কামড়ানোর সময় এলে আমিই কামড়ে দিব, নিজে থেকে এই কাজ করা লাগবে না। ওটা আমার সেক্টর। আশা থামে, জোরে জোরে শ্বাস ফেলে নিজের রাগ সংবরণ করার চেষ্টা করে। অনিরূপের দিকে ফিরে সরাসরি স্পষ্ট গলায় বলে ফেলল, আমি সময় চাই, এই বিয়ে আমার জন্যে একটা সওদা, জাস্ট একটা সওদা। করে আমার থেকে শারীরিক কিছু কিছু আশা করলে বোকামি করবেন। মনে রাখবেন, আমি মন থেকে আপনার স্ত্রী হইনি। অনিরূপ ভ্রু বাঁকাল, হাসল, যেন উপহাস করল আশাকে। এমন মজার কথা যেন সে কখনোই শুনেইনি। অনিরূপ হেসে হেসেই বলল, মন? ওটা আবার পাওয়া লাগে নাকি? অনিরূপ কারো মন পাওয়ার আশা করে না। আশা স্তব্ধ হয়ে অনিরূপের দিকে চেয়ে থাকে। অনিরূপের নীলাভ চোখগুলো হাসছে, ওর ওই নেশালো ঠোঁটো হাসছে। অনিরূপের প্রতি আরেকবারের ন্যায় ঘৃণা জন্মাল আশার। মানুষটা সাক্ষাৎ শয়তান, একটা জঘন্য নোংরা মানুষ। আশা নীরবে অন্য পাশে মুখ সরিয়ে ফেলে তাকিয়ে থাকে। যার মন নেই, তার কাছে অন্যের মনের মূল্যও কি করে থাকবে? পৌর আশা সেটা বুঝতে পারল না কেন। আশা নিজের উপরই হেসে উঠে। বারবার বারবার এই অনিরূপ আশাকে বোকা বানাচ্ছে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মানুষ চেনায় আশা ঠিক কতটা বোকা, অদক্ষ। অনিরূপ কিছু সময় পর সন্দেহজনকভাবে হেসে জিজ্ঞেস করল, থানায় একজনকে আমি তোমার সামনে পেটাব? দ্য গ্রেট অনিরূপের স্ত্রী হিসেবে আমি চাই তুমি আমাকে চেয়ার স্যাপ করবে। করবে তো? অনিরূপ গাড়ি থেকে নামার পরপর থানা গেইটের সামনে দায়িত্বরত কনস্টেবল অফিসারের অগোচরে ফিসফিস করে সালাম করল তাকে। অনিরূপ এসব দেখেও না, সে শার্টের সামনের দুটো বোতাম খুলে হেঁটে এসে আশার দিকের দরজা খুলে দেয়। আশা গাড়ি থেকে নেমে দাঁড়ায়। অনিরূপ আশার দিকে ডান হাত বাড়িয়ে দিয়ে মৃদু হেসে শোধায়, হোল্ড মাই হ্যান্ড, মাই লেডি।
আশা কিছুক্ষণ অনিরূপের দিকে চেয়ে থাকে, তারপর অনিরূপকে সম্পূর্ণ অগ্রাহ্য করে ছটফট পায়ে এগিয়ে যায় থানার গেইটের দিকে। অনিরূপ বাড়িয়ে দেওয়া হাত মুষ্টিবদ্ধ করে, চোখ বুজে মাথা নিচু করে অপমানটুকু হজম করে ফেলে জোরে জোরে কয়েকটা শ্বাস নিল। তারপর আশার পিছু পিছু এগিয়ে যায়। আশা সরাসরি ইমাদের সামনে এসে দাঁড়ায়, হাঁপাতে হাঁপাতে বলে, আমি আব্বার সঙ্গে দেখা করব। ইমাদ হাতের ফাইল বেহুদা দেখতে দেখতে গাছহারা ভাবে বলল, টাকা আনো আগে, যাও। আশা কিছু বলবে তার আগেই পেছনে থেকে অনিরূপ রাজকীয়ভাবে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, এই যে টাকা। ইমাদ আশাকে পাশ কাটিয়ে সামনে তাকায়, অনিরূপকে দেখে ইমাদ চোখ বড় বড় করে চায়, মাথায় যেন বাজ পড়ে। সঙ্গে সঙ্গে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে স্যালুট করে অনিরূপকে, স্যার আপনি আমার থানায়। অনিরূপ হালকা হাসে। ইমাদের সামনে এসে দাঁড়ালে ইমাদ কনস্টেবলের দিকে ইশারা করে। একজন কনস্টেবল এসে চেয়ার এগিয়ে দেয় অনিরূপের দিকে। অনিরূপ এবারেও হালকা হেসে তারপর পায়ের উপর পা তুলে চেয়ারে বসে। ইমাদ এখনো দাঁড়িয়ে। অনিরূপ বলল, বসো। ইমাদের কপালে ঘাম জমে গেছে ভয় আতঙ্কে। অনিরূপ এখানে কেন? অনিরূপ শেখ জয়। কি দরকার তার থানায়? অনিরূপের বসার কথা শুনে ইমাদ বসতে চইল চেয়ারে। বসতে যাবে তার আগেই অনিরূপ বলে উঠে, তুমি না, আমার বউকে বসতে বলেছি। ইমাদ অপমানিত হয়ে আবারও সোজা হয়ে দাঁড়িয়ে যায়। বউ? কে বউ? ইমাদ আশেপাশে তাকিয়ে অনিরূপের বউকে খুঁজে। তার মাথাতেও আসেনি আসার মতো সাধারণ কেউ দ্য গ্রেট অনিরূপ শেখ জয়ের বউ হতে পারে। অনিরূপার কথা শুনে আশা চেয়ারে বসল। সঙ্গে সঙ্গে ইমাদের ভ্রু কুঁচকে গেল। আশা চেয়ারে বসে ভ্রু নাড়িয়ে ইমাদের দিকে চেয়ে রইল। ইমাদ এবার বুঝে আশা আর কেউ না, অনিরূপ স্যারের বউ। ইমাদ নিচু আওয়াজে গলা কেশে না চাইতেও বলে, আসসালামু আলাইকুম ম্যাডাম। ইমাদ ভয়ে মরা মাছের ন্যায় ভেতরে ভেতরে ছটফট করছে। আশাকে সে কুপ্রস্তাব দিয়েছে। অনিরূপ যদি কোনোভাবে সেটা জেনে যায়। না না, জানবে কেন? সে সময় তো শুধু আশা ও ইমাদের মধ্যে কথা চলছিল। আশেপাশে তো কেউই ছিল না। কথা লিক হওয়ার চান্স নেই। অনিরূপ স্যার জানবেই না কিছু। ইমাদ নিজেই নিজেকে মিথ্যা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে বারবার। ইমাদ দাঁড়িয়ে থেকেই বলল, স্যার ম্যাডাম কি খাবেন বলুন, আমি এক্ষুনি আনাচ্ছি। প্রথমবার আমার থানায় এলেন। অনিরূপ হালকা হাসল। সহসা স্বাভাবিকভাবেই বলল, চা আনাও। শ্বশুর মশাইয়ের সঙ্গে আজ একসঙ্গে চা খাওয়া যাক। কি বলো বউ? অনিরূপ বারবার আশাকে বউ বলে ডাকছে, আদর আহ্লাদ উপচে পড়ছে আজ। আশা মহা বিরক্ত অনিরূপের উপর। তবে আশা কি জানে, অনিরূপ আজ ভীষণ খুশি। বউ কথাটা বলার সময় অনিরূপের ভীষণ মজা লাগছে আজ। শান্তি অনুভব করছে সে ভীষণ। এই যে আশা অনিরূপের উপর চূড়ান্ত বিরক্ত, এই বিরক্তিবতী আশাকে দেখে অনিরূপের বুকের ধারকান বেড়ে যায়, লোভ লাগে পাশে থাকা ও আশাকে ছুঁয়ে দিতে। এসব তো পৌর আশা জানলই না। অনিরূপের আকাশ কুসুম ভাবনায় মত্ত। তবে আশার চোখে মুখে বিষণ্ণতা। আশা মিহি স্বরে হ্যাঁ বলেছিল। শ্বশুর মশাইর সঙ্গে চা খাবে। আহা কি মায়া! এই মায়া আগে কোথায় ছিল? যখন মিথ্যা মামলায় আশার বাবাকে ফাঁসিয়েছিল অনিরূপ। আশার এত ভোগান্তির পেছনে তো অনিরূপই দায়ী। আশা কি এসব কিছু কখনোই জানবে না? অনিরূপ হাসল, অবশ্যই জানবে। অনিরূপ নিজের কৃতকর্ম আশাকে নিজের জবানে বলবো একদিন। ইমাদ একসঙ্গে 3 কাপ চা পাঠাতে বলল। তারপর অনিরূপের দিকে চেয়ে বলল, স্যার ম্যাডামের বাবার জামিন করা লাগবে। তাহলে উনি ছাড়া পাবেন। অনিরূপ কথাটা শোনার সঙ্গে সঙ্গে আগুন চোখে তাকালো ইমাদের দিকে। ইমাদ ওই তাকানো দেখে ভয়ে 2 কদম পিছিয়ে গিয়ে বলল, স্যার এটা রুল ওসব।
অনিরূপ কিছু বলবে তার আগে আশা হালকা আওয়াজে বলে উঠে, টাকাগুলো দিয়ে দিন উনাকে। আমি কোনো ঝামেলা বাড়াতে চাই না। আশার কথা শুনে ইমাদ রুমাল দিয়ে ঘাম মুছে কপালের। অনিরূপ আশার দিকে চায়, তারপর আশার কাবিনের টাকার চেক ছিঁড়ে ইমাদের হাতে দিল। বলল, মোড়লের হাতে পৌঁছে যেন টাকাটা। ইমাদ সঙ্গে সঙ্গে কণ্ঠ খাদে নামিয়ে বলল, অবশ্যই স্যার, আমি এক্ষুনি পৌঁছে দিচ্ছি। টাকাগুলো এখন ইমাদের হাতে। আশা ওই টাকাগুলোর দিকে চেয়ে কড়া কণ্ঠে বলল, আব্বাকে কয়েদমুক্ত করুন এক্ষুনি। আশার গলার ধ্বনি তীব্র, কণ্ঠে তেজ। ইমাদ সঙ্গে সঙ্গে নিজে গেল রহমান সাহেবকে লকআপ থেকে ছাড়াতে। রহমান সাহেব ছাড়া পেয়ে বেরিয়ে এলেন লকআপ থেকে। আশা এতদিন পর আব্বাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে তাকে। জড়িয়ে ধরেই শক্ত মানসিকতার আশা নিজেকে আর আটকে রাখতে পারল না, ফুপিয়ে কেঁদে ফেলে, আব্বা, তুমি আর কখনো টাকা সুদ নিবে না। এবারেই শেষ। বুঝো না কেন তুমি, আমাদের দু বোনের জীবনে তুমি ছাড়া আর কেউই নেই আব্বা, কেউই নেই। রহমান সাহেবও ক্লান্ত হেসে মেয়েকে জড়িয়ে ধরে রাখেন। আশা বাবার পিঠের ফতুয়া খামছে ধরে ইমাদের দিকে চায়। ও হাঁপাচ্ছে ভীষণ। ইমাদের চোখে অসহায়ত্ব, বিষণ্ণতা। রহমান সাহেব আশার মাথায় হাত বুলিয়ে দিলেন। ক্লান্তি গলায় শোধালেন, কাঁদে না আম্মা। থামো এখন। আমি আসছি না। আসছি তো ফিরে। রহমান সাহেব হঠাৎ এবার অনিরূপের দিকে চান। অনিরূপকে এখানে দেখে তিনি অবাক হয়েছেন, আশার সঙ্গে অনিরূপ কি করছে। রহমান অনিরূপকে দেখে এবার আশার দিকে তাকান। আশা বাবার প্রশ্নবোধক চোখের দৃষ্টি বুঝে ঠোঁট জিহ্বা দিয়ে ভিজিয়ে গিলে জানালো, ওনার সাহায্যে পুলিশ তোমাকে ছেড়েছে। রহমান সাহেব আর কিছু বললেন না। আশা বাবার বুক থেকে সরে দাঁড়ায়। রহমান সাহেবার ময়লাযুক্ত ফতুয়ায় হাত বুলিয়ে আবার মুখের খোঁচা দাড়ি ছুঁয়ে কান্নামাখা গলায় বলে, ময়লা লেগে আছে পুরো গায়ে। বাড়ি গিয়েই গোসল করবে আব্বা। করব আম্মা। অনিরূপ আশা রহমান সাহেবার দিকে চেয়ে থাকে অপলক। বাবা মেয়ের দৃশ্য দেখে অনিরূপ হালকা হাসে। তার আর আশার মেয়ে বাচ্চা হলে অনিরূপও নিশ্চয়ই এভাবেই আদর করবে নিজের মেয়েকে। তবে এটাতে পার্থক্য আছে। তবে অনিরূপ রহমান সাহেবের মতো কখনোই এতটা অসহায় হবে না। অনিরূপ এবার ইমাদের দিকে চায়। ইমাদও ফাঁকা ঢোক গিলে অনিরূপের দিকে চায়। অনিরূপ ধীর পায়ে ইমাদের দিকে দু কদম এগিয়ে এসে একটা বিকট থাপ্পড় বসায় ইমাদের গালে। থাপ্পড় মারার শব্দে আশা চমকে উঠে পেছনে তাকালো। ইমাদ গালে হাত দিয়ে থম হয়ে বসে আছে। অনিরূপের চোখে মুখে হিংস্রতা, অদ্ভুত এক প্রতিশোধ। ইমাদের থাপ্পড়ের আওয়াজ শুনে কনস্টেবলরা সবাই ভয় সেটিয়ে গিয়ে দূরে সরে যায়। ইমাদ অনিরূপের দিকে শান্ত চোখে চেয়ে জিজ্ঞেস করে, থাপ্পড়টা কিসের জন্যে? আশা এগিয়ে যায় অনিরূপের দিকে। অনিরূপ আশাকে পাশ কাটিয়ে দু কদম এগিয়ে আসে। ইমাদের কলার খামছে ধরে আঙুলের ফাঁকে কানের কাছে ফিসফিস করে শোধায়, এত কেবল শুরু। বাকিটা এখনো তোমার কপাল নাচছে। আমার বউ ওটা, অনিরূপের বউ। আমার বউর দিকে আঙুল বা চোখ তোলা মানুষকে অনিরূপ ছেড়ে দেয় না কখনোই। শুরুটা থাপ্পড় দিয়েই করলাম ইমাদ। থাপ্পড়টা কেবল শুরু। ইমাদ সবার সামনে এমন ঘোর অপমানে রেগে চোখ লাল করে অনিরূপের দিকে তাকালো। আশার সঙ্গে তার যে গোপন কথা হয়েছে সেগুলোকে পাচার করেছে। সর্ষের মধ্যে যেমন ভূত থাকে, তাহলে নিশ্চয় থানার মধ্যেই মেইন কালপ্রিট আছে। সে তো দেখে নিবে সবাইকে। ইমাদ চুপ করে অনিরূপের সামনে থেকে বেরিয়ে থানার বাইরে চলে গেল। আশা চুপচাপ এতক্ষণ অনিরূপকে দেখছিল। অনিরূপ তার হাত টিস্যু দিয়ে পরিষ্কার করে মৃদু হেসে আশার দিকে চেয়ে বলল, চেয়ার স্যাপ্ত করলেই না বউ, উল্টো আটকাতে এলে। ভেরি ব্যাড। আশা অনিরূপের দিকে চেয়ে বলল, পুলিশের গায়ে হাত তোলা অনুচিত। ওরা আইনের রক্ষক। অনিরূপ আশার দিকে চেয়ে হালকা হেসে বলল, সাথে আইনের ভক্ষকও।
তোমার দেখি খুব মায়া জন্মেছে ওই ইমাদের বাচ্চার জন্যে। শোনো, যত মায়া আছে আমাকে দেখাও, আর কাউকে না। মায়া দেখানোর জন্যে আস্ত বরকে কি কখনো চোখে পড়ে না তোমার? আশা মুখ ঝামটি দিল। ন্যাকামি শুরু হয়েছে তার। অসহ্যকর একটা পুরুষ। অনিরূপ বুকে হাত চেপে আশার দিকে চেয়ে থাকল। রহমান সাহেবকে বাড়ি আনা হয়েছে আজ প্রায় 2 দিন। রহমান সাহেব এখন বেশ সুস্থ। ধানের কাজ আবার শুরু করেছেন। আশার টাকা ছিনতাই হওয়ার বিষয়ে উনি এখনো জানেন না। তাই আসার পর থেকে আশাকে গালাগালি করছেন বিয়ের জন্যে জমানো এতগুলো টাকা কেন দিয়ে দিল। আশা নিধি চুপ করে এসব শুনছে। মূলত এসব রহমানের মুখের কথা, ভেতরে ভেতরে মেয়েদের প্রতি তিনি দারুণ সন্তুষ্ট। মেয়েরা তার মুক্তির জন্যে এত কষ্ট করেছে, যা একজন ছেলে হয়েও কেউ করবে না। তার মেয়েরাই তার ছেলের অভাব পূরণ করেছে। আশা অনিরূপের বিয়ের কথা একমাত্র নিধি জানে। নিধি প্রথমে এটা নিয়ে চিৎকার চেঁচামেচি করলেও পরবর্তীতে বুঝতে পারে আশা তার জায়গায় ঠিক। এমন একটা পরিস্থিতিতে আশা বিপাকে ছিল। তাই আর কথা বাড়ায় না সে। আশার ফোন নেই। তাই দেখা যায় অনিরূপ নিধির ফোনে কল করে আশাকে চায়। আপাতত আশা তার ছোট বেডরুমের জানালার সামনে দাঁড়িয়ে আছে। কলে অনিরূপ। অনিরূপ আজ ভীষণ রেগে। 2 দিন হয়ে গেল। তাদের ঝাঁকঝমক করে বিয়ের কথা আশা প্রায় ভুলতে বসেছে। অনিরূপ রেগে চিৎকার করছে ভীষণ। আশা মিছামিছি শান্ত করার চেষ্টা করছে অনিরূপকে। তার মাথায় চলছে আরেকটা পরিকল্পনা, যেসব সে অনিরূপকে বলতে চায় না। অনিরূপ এক পর্যায়ে রেগে বলে উঠল, তুমি এবার বাড়াবাড়ি করছো বউ। আমাকে বাধ্য করো না শ্বশুর মশাইকে সব বলে দেওয়ার জন্য। কালকের মধ্যে আমার হ্যাঁ চাই উত্তর। বলে দিন। আমাকে সবার চোখে মেইন কালপ্রিট করে যদি আপনার খুশি মেলে তবে তাই করুন। আশা তারপর নিজে আর কিছু না বলে কল কেটে দেয়। অতঃপর অনিরূপের কল আসে একটার পর একটা। সারা রাত ধরে আশা ফোন পাশে রেখে চুপচাপ জানালার দিকে চেয়ে থাকে। একটা সময় এক ফোঁটা জল গড়িয়ে পড়ে চোখ থেকে। জীবন তাকে এই কোন পরিস্থিতিতে এনে ফেলেছে। ধিক্কার। আশা। রহমান ডাকতে ডাকতে আশার রুমে ঢুকলেন। আশা সঙ্গে সঙ্গে চোখের জল মুছে পেছনে ফিরল। রহমান সাহেব আজ অস্থির অশান্ত। তিনি ঘরে ঢুকেই শুরুতেই প্রশ্ন করে বসলেন, তুমি নাকি অনুরূপকে বিয়ে করতে চাও? আশা থমথমে মুখে রহমানের দিকে চেয়ে থাকে। রহমান সাহেব উত্তর না পেয়ে প্রায় ধমকে উঠেন, উত্তর দিচ্ছ না কেন? আশা শান্ত গলায় জিজ্ঞেস করল, তোমাকে কে বলেছে এ কথা? রহমান উত্তর দিলেন, অনিরূপ কল করেছে আমায়। আশা কিছুক্ষণ সময় নিল। আশপাশ ভেবে, সবকিছু বুঝে শুনে দেখেও। তারপর বুদ্ধিমান আশা বাঁকা হেসে মাথা নড়ল, হ্যাঁ আমি চাইছি। আই জাস্ট ওয়ান্না ফিল ইয়োর বোর্ডে। তোচ মি বোর্ডে। ডন্ট বেশে মি ওনে। তোচ মি বোর্ডে। আই ওয়ান্না ফিল ইয়োর বোর্ডে। তোচ মি বোর্ডে। ডন্ট বেশে মি ওনে। তোচ মি বোর্ডে। বাথরুমে হাই ভলিউমে গান বাজছে। অনিরূপ শাওয়ারের নিচে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। শাওয়ার ট্যাপ থেকে পানি বেয়ে পড়ছে অনিরূপের উদম গা ছুঁয়ে। চোখ বন্ধ অবস্থায় চোখের সামনে ভাসছে আশার গোলগাল সরল সেই মুখ। কি নিষ্ঠুর সে! অন্যান্য প্রেমিকের মতো অনিরূপের প্রেমিকার হাসি হাসি মুখ ভালো লাগে না। তবে প্রেমিকার বিরক্তিতে ভ্রু কুঁচকে যাওয়া চেহারা, অসহায় মুখশ্রী, আর যখন সে অনিরূপকে মেরে ফেলার জন্যে মুখ কুঁচকায় সে ধরনের এক্সপ্রেশন অনিরূপের মারাত্মক লাগে। অনিরূপ দুহাতে ভেজা মুখ চেপে ধরে, উন্মুক্ত হলো অনিরূপের নীলাভ ওই চোখ দুটো। কি স্বচ্ছ দুটো চোখ, কি দুর্দান্ত নেশালো ওই দু চোখ। নারী আকর্ষণের কেন্দ্রবিন্দু বলা চলে ওই চোখ দুটো। অথচ হায়, অনিরূপের কোনো কিছুই আশাকে আকর্ষণ করতে পারল না। অনিরূপ এক হাত দিয়ে শাওয়ার বন্ধ করল।
তারপর টাওয়াল কোমরে প্যাঁচিয়ে বাথরুম থেকে বের হয়ে এলো। বেরিয়ে এসে দেখে তার রুমে বিছানায় বসে আছে ওয়াহিদা, মুখটা চিন্তিত। অনিরূপ আলমারির দিকে যেতে যেতে বলল, মা, কিছু লাগবে? ওয়াহিদার আজ মন খারাপ। ছেলেটা আবার ওই মেয়েকেই বিয়ে করবে বলেই সিদ্ধান্ত নিল, কাউকে কিছু বলল না, করল না। শুধুমাত্র কাল রুমে এসে হঠাৎ করে বলে এলো সে আশাকে বিয়ে করছে। ওয়াহিদা যেন আব্দুর রহমান সাহেবকে কল করে বিয়ের সব আয়োজন করে ফেলেন বলে গেল। ওয়াহিদার তারপর থেকেই নাওয়া খাওয়া প্রায় বন্ধ। যে মেয়েটা একবার এই বিয়েতে না করলো, এখন আবার হ্যাঁ করছে। কার জোরে? কিসের জন্যে? তার ছেলেটা সুখী হবে তো। অনিরূপ তখন ঘরের জামা কাপড় পরে বিছানায় বসেছে। ওয়াহিদা ছেলের দিকে ঘুরলেন। মা সুলভ চিন্তা থেকে জিজ্ঞেস করলেন, অনি, ওই মেয়েটাকেই কেন? আমরা আরো মেয়ে দেখি না তোর জন্যে? তুই কেন জোর করছিস বিয়ের জন্য? কো যায় লাভ হার? অনিরূপের শান্ত শীতল গলার উত্তর। ওয়াহিদা অবাক হয়ে গেলেন একদম। বললেন, লাভ? এক দেখাতেই? পাগল তুমি? অনিরূপ এবার মায়ের কাছে এগিয়ে এসে মায়ের কোলে মাথা রেখে মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল। ওয়াহিদা মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন অনিরূপের। অনিরূপ সরাসরি বলল, হ্যাঁ, আই থিঙ্ক ইটস লাভ। কাছে পাওয়ার তীব্র ইচ্ছাকেই তো লাভ বলে, রাইট মা? ওয়াহিদা থেমে যান। আলগোছে ছেলের গৌর বর্ণের মুখটা উঁচু করে নিজের দিকে ফিরিয়ে হালকা হেসে বললেন, নো, ইটস নট লাভ। এটা তোমার জেদ। একটা মেয়েকে অন্তত জেদের বশে বিয়ে করা ঠিক নয়, অনি। অনিরূপ হালকা হেসে মায়ের হাত টেনে হাতের আঙ্গুলে চুমু খেয়ে বলল, জেদ বলো বা লাভ বলো, বিয়ে করলে ও বউ হবে, না হলে কেউই নয়। চয়ে জি জিওর্স। ওয়াহিদা কিছুক্ষণ ছেলের দিকে চুপ করে চেয়ে থাকেন, তারপর ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে বসেন, যদি কখনো কাছে পাওয়ার ইচ্ছা শেষ হয়ে যায় তখন? তখন কি করবে? অনিরূপ ওয়াহিদার কোল থেকে মাথা উঠে দাঁড়ায়। খোলা জানালার দিকে চেয়ে স্বাভাবিক গলায় বলল, টাইম উইল সে এভরিথিং। আজকে হলুদ সন্ধ্যা। যেখানে বর্ষর আয়োজন করার কথা, সেখানে আব্দুর রহমানের কপালে চিন্তার ঘনীভাব। কিভাবে বিয়ে দিবেন মেয়ের? আজ হলুদ, কাল বিয়ে। এতগুলো টাকা চাই, কোথা থেকে পাবে তার এত টাকা? আব্দুর রহমানের চিন্তা আশা দেখে। আশা কোন কথা না বলে সোজা নিধির কাছ থেকে ফোন নিয়ে নিজের রুমে চলে আসে। কল লাগায় অনিরূপের নম্বরে। অনিরূপের বাড়ি তখন কাজিনদের মধ্যে ভয়াবহ মারামারি চলছে। অনিরূপকে হলুদ লাগাবে ওরা। সবার মতে হলুদে সব কাজিনরা মিলে লুঙ্গি স্যান্ডো গেঞ্জি পরে হলুদ ভরা পানিতে গোসল করবে। সবার সঙ্গে তাল মিলিয়ে অনিরূপের লুঙ্গি স্যান্ড গেঞ্জি পরা উচিত। কিন্তু অনিরূপের এক কথা, সে হলুদই লাগাবে না। বিয়ের দিন হলদেটে মুখ নিয়ে সে কখন বিয়ে করবে না, হি হ্যাজ প্রেস্টিজ ইস্যু। তাই অনিরূপকে চেপে ধরে এক প্রকার বিছানায় শুইয়ে পেটাচ্ছে অরূপ আর কিছু ছেলে কাজিনরা। অনিরূপও পাল্টা আক্রমণ করছে। অরূপ অনিরূপের কাঁধ চেপে চেঁচায়, ভাইয়া, একটা দিনই তো, প্লিজ প্লিজ। অনিরূপ হাঁপাতে হাঁপাতে বলল, নো, নেভার। গায়ের উপর থেকে সর এখন। অরূপ এবার চোখ রাঙাল। বলল, ভাবিকে কল করব। আমাদের মজা মাটি করছো তুমি, শোনাবো উনাকে। অনিরূপ হাঁপাতে হাঁপাতে হেসে ফেলল। বলল, কল কর যা। ভাবির মুখ থেকে মধুর বদলে গালাগাল বের হবে, শুনবি। অরূপ কাতর চোখে অনিরূপের দিকে তাকালো। এর মধ্যে কল এলো আশার। কলের আওয়াজ শুনে অনিরূপ হাঁপাতে হাঁপাতে বলল, ছাড় আমাকে, কলটা রিসিভ করি। অরূপ একবার উকি দিয়ে দেখল। নম্বর সেভ করা, ভাড়ে নামে। অরূপ ছেড়ে দিল অনিরূপকে। তারপর নিজে দৌড়ে এসে কল রিসিভ করতে যাবে, তার আগেই অনিরূপ বিছানা থেকে চেঁচিয়ে উঠে, কল ধরবি না একদম, ফোন দে আমাকে। অরূপ এতক্ষণ অনিরূপের সঙ্গে ধস্তাধস্তি করে অরূপও হাঁপিয়ে গেছে।
সে ফোন হাতে নিয়ে দাঁত কেলিয়ে বলল, বউ ছেড়ে বউয়ের বড় বোনের সঙ্গে এত কি কথা? আমিও শুনি একটু। অনিরূপ তেরে আসলো সঙ্গে সঙ্গে। তার আগেই অরূপ কল রিসিভ করে বলে বসল, হ্যালো তালি সাহেবা। হোয়াটসঅ্যাপ। ওপাশে আশা গলা কেশে ছোট্ট স্বরে বলল, আমি আশা। অরূপ এবার একদম চুপসে গেল। সঙ্গে সঙ্গে ফোনটা ছুঁড়ে দিল অনিরূপের দিকে। অনিরূপ ফোন ক্যাচ করে অরূপের দিকে আগুন চোখে চেয়ে থাপ্পড় বসালো অরূপের ঘাড়ে। তারপর ফোন হাতে নিয়ে বারান্দার দিকে চলে গেল। অরূপ ঘাড়ে হাত ঘষে বাকি কাজিনদের দিকে তাকালো। সবাই সন্দেহের নজরে অরূপকে দেখছে। অরূপ ভ্যাবলামার্কা হাসি হেসে বলল, বিয়ের আগে কথা বলে ফ্রি হচ্ছে ভাইয়া। সংসারে তাহলে বন্ডিং ভালো হবে, বুঝিস না? অনিরূপ বারান্দায় এসে কল কানে ধরে। মৃদু হেসে বলল, হ্যালো বউ। আশা ভ্রু কুচকায়, বলে, বারবার এভাবে মুখ ভরে বউ না ডাকলে কেউ আপনাকে পেটাবে। এসব আদিক্ষেতা আমাকে দেখাবেন না প্লিজ। অনিরূপ হাসে, বলল, বিয়ে করা বউকে বউ ডাকতে পারবো না, কি মুশকিল? যাক, কি বলবে বলো। আশা এবার সরাসরি বলে বসে, বিয়েতে আমরা কোনো ঝাঁকঝমক করতে পারবো না। সিম্পল ভাবে বিয়ে হবে, রাজি হলে বলুন। অনিরূপ ঘাড়ে ম্যাসাজ করে হালকা হেসে বলল, রাজি। আশা আবারও বলল, আপনার বরযাত্রী হিসেবে মাত্র 30 জন আসবেন। রাজি। অনিরূপ হাসছে, বলল, রাজি। আশা থামে। অনিরূপ জিজ্ঞেস করল, আর কিছু? আশা লম্বা করে শ্বাস ফেলে বলল, আমরা কোনো প্রকার কোন যৌতুক দিব না। রাজি। অনিরূপ এবার থামে, ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, মা তোমাদের কাছে যৌতুক চেয়েছে? আশা তাচ্ছিলের হাসি হেসে বিদ্রূপ করে বলে, না, এখনো বলেননি। তবে আপনাদের বড়লোকি কাজ কারবার। কখন যেন মুড পাল্টে যায় কে জানে। অনিরূপ ভ্রু কুঁচকে বলল, মুড পাল্টে গেলে তবে কথা উঠাবে, এর আগে কেন? এই যে দুজনের মধ্যে আবার ঝগড়া শুরু হবার একটা সূক্ষ্ম চেষ্টা চলছে। আশা আগবাড়িয়ে কিছু বলবে, অনিরূপের রাগ উঠবে। তারপর একে অন্যকে জবান দিয়ে কেটে ফেলার চেষ্টা চলবে। কিন্তু অনিরূপ বুদ্ধিমান, সে এসব হতে দিবে না। তাই সে ঠান্ডা করল নিজেকে। শান্ত স্বরে আশাকে থামিয়ে জিজ্ঞেস করল, আর কিছু আছে? আশা থামে, কিছুক্ষণ চুপ থেকে তারপর শীতল গলায় বলল, না, এই কথাগুলো মাথায় রাখবেন। রাখছি। আশা কিছুক্ষণ থামে। অনিরূপের মৃদু হাসির শব্দ ভেসে আসছে। কতটা নিষ্ঠুর সে, আশাকে নিয়ে মজা নিচ্ছে। আশা খানিকটা বিরক্ত হয়ে বলল, আপনি হাসছেন কেন? আমি কি এখানে হাসির কথা বলেছি? অনিরূপ হাসি থামানোর চেষ্টা করে বলল, বলনি। দ্য গ্রেট অনিরূপের ওয়াইফ টাকার জন্যে চিন্তা করছে। এদিনও আমার দেখা লাগলো, উফ। আশা ভ্রু নাড়িয়ে বলল, টাকার বড়াই খুব না আপনার? অনিরূপ মৃদু হেসে বলল, অফকোর্স, টাকা থাকলেই সব করা যায়। সব আশা, সব আশা, সব কথাটায় কিছু একটা হিন্স ছিল, অথচ পৌর আশা বুঝেনি। আশা ছোট্ট করে শ্বাস ফেলে বলল, টাকাই সব না, দ্য গ্রেট অনিরূপ। একদিন বুঝবেন। আশা তারপরই কল কেটে দিল। অনিরূপ ফোন হাতে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকল। টাকা যার কাছে নাই, সে কিভাবে বুঝবে টাকার মর্ম? পৌর আশা। অনিরূপ তারপর কল লাগালো কাউকে। কল রিসিভ হলো, অপর পাশের মানুষ সালাম করল। অনিরূপ সালামের জবাব দিল না, সরাসরি জিজ্ঞেস করল, টাকাগুলো পৌঁছে দিও। জি স্যার, আমি লোক পাঠিয়েছি। অনিরূপ কল কেটে দিল। তারপর অরূপরা এসে টেনে নিয়ে গেল অনিরূপকে নিচে। পড়া লাগবে না কিছু, শুধু একটা হলুদ লাগালেই চলবে। মনটা এখন ফুরফুরে, তাই অনিরূপও তাল মেলালো তাদের সঙ্গে। আব্দুর রহমান ছোট পরিসরে হলুদের আয়োজন করেছেন। আশা উঠোনে একটা সোফায় বসে আছে, সামনে একটা টেবিল হলুদের ডিজাইনে কেক, ফলের থালা, মিষ্টি আরও অনেক কিছু রাখা।
আশাকে হলুদ মাখিয়ে দিচ্ছে সবাই। সবাই ভীষণ হাসাহাসি করছে। সবাই খুশি আজ ভীষণ। অথচ আশা আজ ভীষণ মনমরা। নিজের বিয়েতে সে নিজেই খুশি হতে পারছে না। এ ব্যাপারটা হয়তো সবাই লক্ষ্য করছে। একজন মহিলা তো বলেই ফেলল, নিজের চেয়ে 10 গুণ বেশি অবস্থানে মেয়ে বিয়ে দিচ্ছে। অথচ এই মেয়ের হাবভাব দেখে মনে হইতে সে পীড়িত করেছে, এখন টাকার জন্যে বিয়া বসতেছে। প্রেমের জ্বালা চোখে মুখে ফুটায় আছে। সবার কানাঘুষা নিধির কানে পৌঁছে গেল ঠিকই। সে মেহমানদের শরবত দিয়ে আশার কাছে এলো। আশা নিধিকে দেখে আড়মোড়া ভেঙে বলল, আপা এসব কখন শেষ হবে? ভালো লাগছে না আমার আর। নিধি আশার দিকে কড়া চোখে চেয়ে বলল, ভালো না লাগলেও থাকা লাগবে। আর তুই কি হাসতে জানিস না? হাসিস না কেন? মানুষ নানা কথা বলছে আশা। শেষের কথাটা এক প্রকার কাতর হয়ে বলল নিধি। আশা চারপাশ দেখে, সবাই আশাকেই দেখছে। আশা সেসব পাত্তা দিল না, বরং বিরক্ত হয়ে বলল, দেখুক আমার কি। হাসি না এলে জোর করে আমি হাসতে পারবো না আপা। নিধি আর কিছু বোঝাতে পারল না, তাকে ডাকছে রান্নাঘর থেকে। তাই সে ছুটে গেল সেখানেই। আশা আবারও মুখ ভার করে সবার নাটক দেখতে লাগলো। রান্নাঘরে যেতেই ইমা নিধিকে টেনে একটু দূরে নিয়ে গেল। ইমার চোখে মুখে উৎকণ্ঠা। সেটা দেখে নিধি জিজ্ঞেস করল, কি হয়েছে ইমা? ইমার ওড়নার নিচে লুকিয়ে রাখা একটা ব্যাগ, একটা কালো রঙের ব্যাগ। নিধি ব্যাগটা মুহূর্তেই চিনে ফেলল। এটা তার ব্যাগ, এই ব্যাগে করে তো আশা টাকা নিয়ে গিয়েছিল শহরে। নিধি ব্যাগটা টেনে নিয়ে বলল, এই ব্যাগ? এটা তুমি কোথায় পেলে? ইমা ফিসফিস করে বলল, আমাদের থানার পুলিশ এসে দিয়ে গেছে। এটা নাকি ছিনতাই হয়ে গেছিল, কিন্তু আশার জামাই লোক লাগিয়ে টাকা ফেরত এনেছে। নিধি টাকা গুনে দেখে, পুরো 65,000 টাকা এখানে রাখা। নিধি টাকা দেখে সঙ্গে সঙ্গে সেটা নিজের আঁচলের আড়ালে রাখল। আব্বাকে জানানো যাবে না এই টাকার কথা। জানলে প্রশ্ন করবে অনেক। প্রশ্ন আসবে এই টাকা ছিনতাই হলে আশা কি দেখিয়ে তাকে জেল থেকে ছাড়িয়েছে। এরকম হাজার প্রশ্ন জমবে তার মধ্যে। তার চেয়ে টাকাগুলো নিধি বিয়েতে একটু একটু করে খরচ করবে। বিয়ের পুরো দায়িত্বটাই তো নিধির হাতেই। নিধি খুশিতে ইমাকে এক হাতে জড়িয়ে ধরে চুলে চুমু খেয়ে বলল, খুব ভালো একটা কাজ করেছিস ইমা। চা খাবি? দাঁড়া বানিয়ে দিচ্ছি। নিধি ইমার জন্যে চা বসিয়ে চলে গেল নিজের রুমে। টাকাগুলো সাবধানে আলমারিতে তুলে রাখল। টাকাগুলো ছিনতাই না হলে হয়তো আশাকে ওভাবে ব্ল্যাকমেইল করে অনিরূপ বিয়ে করতে পারত না। টাকা ফেরত পেল ঠিকই, কিন্তু সর্বনাশ যা হওয়ার তা তো ঘটেই গেছে। আজ আশা অনিরূপের বিয়ে। আশাদের বাড়ি সাজানো হয়েছে সম্পূর্ণ গ্রাম্য রূপে। আশাকে পরানো হয়েছে লাল জামদানি বেনারসি, গলা কানে স্বর্ণের অলংকার, আলতা রাঙা পা, মেহেদি রাঙা দুহাত। আশা আয়নার সামনে বসে আছে। ওকে সাজিয়ে দিয়েছে ইমা। ইমা আয়নায় আশাকে দেখে হৈ হৈ করে উঠে খুশিতে। আশাপা, তোমাকে তো ভীষণ ভালো লাগছে দেখতে। লিপস্টিকের কালার ম্যাচ করেছে স্কিনের সাথে। আশা হালকা হাসার চেষ্টা করল। নিধি কাজের ফাঁকে কয়েকবার এসে দেখে যাচ্ছে। আশার সাজানো শেষ হলে নিধি এক প্লেট ভাত নিয়ে ঢুকে ঘরে। আশা, চল কিছু খেয়ে নে। নিধি ভাতের প্লেট নিয়ে বিছানায় বসতে বসতে বলল। আশা শাড়ি সামলে চেয়ার থেকে উঠে নিধির পাশে এসে বসল। নিধি শুটকি ভর্তা দিয়ে ভাত মাখিয়ে লোকমা তুলে দিল আশার মুখে। আশা খাচ্ছে আর অপলক নিধির দিকে তাকিয়ে আছে। চোখ টলটলে আশার, যেন এক্ষুনি আহ্লাদ দিলে চোখ থেকে জল গড়িয়ে পড়বে। নিধি নিজের মতো করেই বলল, রোস্ট আনবো, পোলাও দিয়ে। আশা মাথা নাড়ল, মুখের খাবার চিবুতে চিবুতে বলল, না, এটাই ভালো লাগছে, ঝাল ঝাল। নিধি হালকা হেসে হাতের উল্টো পিঠ দিয়ে আশার মুখের আশেপাশে লেগে থাকা ভাত ফেলে দিয়ে বলল, এখনো খাওয়া শিখলি না আশা?
আশা হালকা হাসার চেষ্টা করে বলল, শিখবো না কোনোদিন। হ্যাঁ, বর তখন আমার মতো খাইয়ে দিবে। নিধি হেসে হেসেই মজা করে বলে বসল। আশা চমকে উঠে, নিধিও পরপরই বুঝে যেখানে আশার মতো ছিল না এই বিয়েতে, সেই বিয়েতে আবার কিসের সুখ। নিধি চুপ হয়ে যায়। আশাকে খাওয়ানো শেষ হলে নিধি খাবারের প্লেট রেখে নিজেই গোসলে চলে যায়। বরপক্ষ আসলো বলে। বরপক্ষ আসছে রে। মুহূর্তেই আশাদের উঠোনের সামনে হইচই লেগে গেল। আব্দুর রহমান সাহেব দৌড়ে বেরিয়ে এলেন মেয়ে জামাইকে এগিয়ে আনার জন্য। অনিরূপ গাড়ি থেকে নামলো, ড্রাইভিং সিট থেকে নামলো অরূপ। একে একে মোট 25 জন মানুষ দাওয়াত খেতে এসেছে। আব্দুর রহমান অনিরূপের সঙ্গে হাসি হাসি মুখে কথা বলছেন। আসতে কোন কষ্ট হয়নি তো বাবা? অনিরূপ হালকা হাসার চেষ্টা করে বলল, না আঙ্কেল, এদিকের রাস্তাটা একটু ভাঙা, বাট উই ম্যানেজড। আব্দুর রহমান অরূপ সহ একে একে সবাইকে ভালোমন্দ জিজ্ঞেস করে ঘরে আনলেন। বসার ঘরে বসানো হয়েছে বরপক্ষকে। অনিরূপের আশেপাশে গ্রামের কতগুলো বাচ্চা ছেলে মেয়ে ঘুরঘুর করছে। আবার অনিরূপকে একবার দেখে দেখে নিজেদের মধ্যে কি যেন ফুসুর ফুসুর করছে। আব্দুর রহমান তাদের ঘর থেকে বের করে দিয়ে দরজা আটকালেন। নিধি রান্নাঘর থেকে মিষ্টি, মিঠাই, সেমাই সব পাঠাচ্ছে বসার ঘরে। আশা নিজের ঘরে বসে আছে চুপচাপ। তার দু চোখ পায়ের লাল রঙের আলতার দিকে। ভীষণ সুন্দর দেখাচ্ছে মলিন পা দুটো। তবে আশা সৌন্দর্য দেখছে না। তার মন ভীষণ ভার, মরামরা। বাইরে ভীষণ হই হল্লোড় শোনা যাচ্ছে। ও এসে গেছে। অনিরূপ সুগার খায় না, তবুও একটা মিষ্টি সে কোনোরকমে শেষ করল। সুগার খায় না দেখে আব্দুর রহমান এসব খেতে জোর করলেন না। পিঠার প্লেট এগিয়ে দিলেন অনিরূপের দিকে। অরূপের একটা কল আসছে। অরূপ আব্দুর রহমানকে বলল, আপনারা গল্প করুন, একটু আসছি আমি। অরূপ বারান্দায় চলে আসে ফোন নিয়ে। হাসপাতাল থেকে কল এসেছে। আজ দায়িত্বে অনিরূপ নেই, তাই অরূপ আজ যতটুকু পারে কলের মাধ্যমে কাজ শেষ করেছে। নিধি বারান্দা পেরিয়ে রান্নাঘরের দিকে ছুটছে তখন। হঠাৎ নিধিকে কেউ পেছনে থেকে ডাকল। নিধি পেছনে তাকিয়ে দেখার চেষ্টা করছে কে ডাকছে, আর হাঁটছে। তারপর যা ঘটার ঘটে গেল। অরূপের গায়ের সঙ্গে আকস্মিক ধাক্কা খেয়ে বসল নিধি। অরূপ চমকে উঠে তাকালো। নিধির হাত থেকে ফুলের থালা ঝনঝনিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ফুলগুলো সব ছড়িয়ে ছিটিয়ে মেঝেতে পড়ে গেল। নিধি হা করে ফুলগুলোর দিকে চেয়ে মাথা তুলে অরূপের দিকে তাকালো। অরূপ ফোন কানে নিয়ে হা করে নিধির দিকে চেয়ে আছে। নিধি আর কথা বাড়াল না, নিচে ঝুঁকে ফুলগুলো তুলতে লাগলো। অরূপও নিজের ভুল বুঝতে পেরে কল কেটে ফুল তোলায় সাহায্য করতে লাগলো। নিধি ছোট স্বরে বলল, দুঃখিত আমি। অরূপও ফুল তুলতে তুলতে হালকা হেসে বলল, অলসো সরি। নিধি হাসার চেষ্টা করল। ফুলগুলো আবার থালায় নিয়ে নিধি উঠে দাঁড়ালো। অরূপ বলল, কেমন আছেন? ফাইনালি আমরা পারিবারিকভাবে বেয়াই হতে যাচ্ছি। নিধি হালকা হেসে বলল, জি। দুঃখিত আপনাকে অযথা কষ্ট দিয়ে ফেললাম। না না, সমস্যা নেই। অরূপের বিচলিত উত্তর। ফুল তোলা শেষ হলে দুজন উঠে দাঁড়ায়। নিধি এবার মিহি স্বরে বলল, রান্নাঘরে কাজ আছে। জি জি যান। অরূপ নিধির সামনে থেকে সরে রাস্তা ছেড়ে দিয়ে হালকা হেসে বলল। নিধিও আর কিছু না বলে আবারও ছুটল রান্নাঘরে। কত কাজ পড়ে আছে, এখানে তার খোশগল্পের সময় কই। অরূপ নিধির যাওয়ার দিকে চেয়ে হালকা হেসে ফোন পকেটে ঢুকাতে ঢুকাতে মেঝেতে তাকালো। একটা কানের ঝুমকো পড়ে আছে মেঝেতে। এটা নিধির কানে ছিল, অরূপ দেখেছে। অরূপ ঝুমকোটা তুলে নিল, ভাবল নিধিকে সামনে পেলে দিয়ে দিবে। ভাবা অনুযায়ী ঝুমকো ওপর পাশের পকেটে ঢুকিয়ে রাখল। তারপর আবার চলে গেল অনিরূপের কাছে। একটা সময় কাজী এলেন। অনিরূপ এবার নড়েচড়ে বসল।
আশাকে এবার নিয়ে আসা হোক। আব্দুর রহমান কাউকে বলে পাঠালেন ভেতরে। খানিকটা সময় পর নিধি এক হাতে আশাকে ধরে ধীরে ধীরে নিয়ে এলো বসার ঘরে। বধূ রূপে আশা, চোখ দুটো নামানো, মুখে হাসি নেই। মারাত্মক সুন্দররূপে নিজি বধূকে দেখে অনিরূপ তির্যক হেসে চেয়ে রইল আশার দিকে। আশাকে অনিরূপের পাশাপাশি বসানো হয়েছ। অনিরূপ নিজে থেকেই আশার সঙ্গে চেপে বসেছে একদম। আশা সরতে চাইলে অনিরূপ আশার হাত আটকে থামিয়ে দিল। আশা নির্জীব চোখে তাকালো। অনিরূপ কানের কাছে ফিসফিস করে বলল, ধার কান শুনতে পারছো আমার আশা? উফ। আশা অনিরূপের দিকে চায়, পরপর বিদ্রূপের মতো হেসে চোখ সরিয়ে ফেলে। অনিরূপও হালকা হাসে। বাকি তো সময় আশাকে অনিরূপের সঙ্গে চিপকে বসে থাকতেই হলো। কাজী বিয়ে পড়ানো শুরু করেন। প্রথমে আশাকে কবুল বলতে বলা হলো। আশা থামে। একে একে চোখে ভেসে উঠে একের পর এক দুর্ঘটনা। এই বিয়ের জন্যে আশা কত কি স্যাক্রিফাইস করেছে। অনিরূপদের দেখতে আসা, আব্দুর রহমানের জেলে যাওয়া, টাকা ছিনতাই, অনিরূপের ব্ল্যাকমেইল, লুকিয়ে বিয়ে, তারপর এখন সবার সামনে কবুল বলার মুহূর্ত। আশা দু চোখ বুজে থাকে, চোখের কোণা বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে আশার। আশা নিশ্চুপ। মুখ থেকে তার আওয়াজ বের হচ্ছে না কোনো। গলার মধ্যে অদ্ভুত শব্দ হচ্ছে, কান্নাগুলো গলায় দলা পাকিয়ে আছে। আশা কথা বলতে চায়, পারে না। অনিরূপ ছোট্ট করে একটা শ্বাস ফেলে। কি মনে করে কে জানে, হয়তো মানবিকতাবোধ থেকে অনিরূপ আশার হাতে হাত রাখে। আশা অনিরূপের দিকে চায়, অনিরূপ চোখের ইশারায় ভরসা দিল। আশা ওই ভরসা যে চায়নি কখনো। ছোট্ট করে নিঃশ্বাস ফেলে আশা হাত সরিয়ে নিল সঙ্গে সঙ্গে। অনিরূপ নিজের হাতের দিকে চেয়ে আবার আশার দিকে চায়। আশা এবার নিজেই নিজেকে শান্ত করে। অতঃপর নিজের মনের সঙ্গে এক প্রকার যুদ্ধ করে বলে উঠো, কবুল কবুল কবুল। শব্দগুলো অনিরূপের কানে কি যে শান্তি দিল, বলে বোঝানো যাবে না। অনিরূপ মৃদু হাসল। আশাবৃ তার হবে শুধু এবং শুধুই অনিরূপের। অনিরূপ আশার দিকে চেয়ে মজা করে চোখ টিপল। আশা সেটা দেখে দাঁতে দাঁত পিষে ধরে। আশা নিজেই নিজের হাত অপর হাতে খামছে ধরে বসে আছে। বোঝা যাচ্ছে ভীষণ চেষ্টা করছে নিজের রাগ সংবরণ করতে। আগুনে ঘি ঢালার মতো এমন একটা মুহূর্তে অনিরূপ আশার কানের কাছে বিড়বিড় করল, তোমার কবুল বলার মধ্যেও একটা আর্টের ব্যাপার আছে। আই লাইক ইট। ও। আশা এবার আর চুপ থাকে না, বিরক্তিতে দাঁতে দাঁত পিষে বলে উঠে, গো টু হেল উইথ ইউ ওবেসলি। অনিরূপের কৌতুক স্বর। আশা কি বলবে আর এই পাগলকে, তাই চুপ করে বসে থাকে। এবার অনিরূপের কবুল বলার সময়। অনিরূপের ভাই ব্রাদাররা এবার হই হল্লোড় লাগিয়ে দিয়েছে। চেয়ার স্যাপ করছে অনিরূপকে। অনিরূপ এক মুহূর্ত দেরি না করে আশার দিকে একবার চেয়ে স্পষ্ট গলায় বলে উঠল, কবুল কবুল কবুল। আশা চোখ খিচে রাখল সে সময়টায়। বসার ঘরে সবাই আলহামদুলিল্লাহ বলে উঠেন উচ্চস্বরে। আব্দুর রহমান মিষ্টি খাওয়ালেন কাজীকে। আবারও শুরু হয়ে গেল হই হল্লোড়। কাবিন শেষ, এবার খাওয়া দাওয়ার পালা। তারপর কনে বিদায় হয়ে যাবে। আশা চিরদিনের জন্যে তার স্বামীর ঘরে চলে যাবে, যেখানটায় থাকবে আশার আস্ত এক সংসার, একটা ছোট ঘর, দুজন মানুষ। আর কি? আর থাকবে অনিরূপ। অনিরূপ শেখ জয়, যার কাছে ভালোবাসা মানেই ছিনিয়ে নেওয়া, জিতে যাওয়া, হাসিল করে ফেলা। ফুলে ফুলে মোহময় একটা ঘর। ঘরটা অনিরূপের। সম্পূর্ণ ঘরটাই সাদা রঙে মোড়ানো, যেন ফার্নিচার থেকে শুরু করে বিছানার চাদর অবধি সাদা রঙের। সাদা রুমটা আজ সাজানো হয়েছে লাল গোলাপে। দেখতে ভীষণ আই ক্যাচিং লাগছে ঘরটা। আশাকে কিছুক্ষণ হলো বসিয়ে দিয়ে গেছে অনিরূপের বিছানায়। যাবার আগে টেবিলের উপর এক গ্লাস দুধ আর একটা প্লেট, দুটো মিষ্টি রেখে গেছে ওরা।
মেয়েরা হই হল্লোড় করে বেরিয়ে যাওয়ার পর আশা মাথার ঘোমটা খুলে ফেলে লম্বা করে নিঃশ্বাস ছাড়ে। ঘড়ির কাঁটায় তখন রাত 12:10। আশার এক বিন্দুও মুড নেই সং সেজে অনিরূপের জন্যে বেডে বসে থাকার। তাই ও বিছানা থেকে উঠে আয়নার সামনে দাঁড়ায়। নিজে নিজে চেষ্টা করে চুলের ক্লিপগুলো খুলতে। অনিরূপ শেরওয়ানির হাতা গুটাতে গুটাতে ঘরের দিকে আসছিল। মাঝপথে তাকে ঘিরে ধরে অরূপসহ আরো কিছু ছেলেরা। অনিরূপ থামে, ভ্রু নাড়ায় সন্দেহ নিয়ে, কি চাই আপনাদের? অরূপ হাসে। একে অপরের দিকে চায়, ইশারায় কথা চলে তাদের। সবাই অরূপকে আগে বলার জন্যে ধাক্কা দিচ্ছে বারবার। অনিরূপ ওদের একে অপরকে ধাক্কা দেওয়া দেখে আবারও ভ্রু কুঁচকে অরূপের দিকে চায়। অরূপ ভাইয়ের এমন চাউনি দেখে বোকা বোকা হেসে বলল, টাকা চাই। আনুমানিক 50। অনিরূপ হাতের ঘড়ি দেখে বেশ দেরি হয়ে গেছে। অনিরূপ ভ্রু নাড়িয়ে অরূপকে বলল, হাসপাতালের টাকা আমাদের জয়েন্ট অ্যাকাউন্টে ডিপোজিট হয়, সেখান থেকে নিয়ে নে। না, তুমি তোমার কার্ড থেকে দিবে। অরূপ মাথার চুলগুলো ব্যাকব্রাশ করতে করতে ভাব নিয়ে বলল। অনিরূপ মোবাইল বের করে মাত্র 20,000 টাকা সেন্ড করল অরূপের ফোনে। অরূপ টাকার এত কম পরিমাণ দেখে হৈ হৈ করে উঠল। 20 কেন? 50 দেওয়ার কথা ভাইয়া। অরূপের হাহাকার গলা। অনিরূপ ভ্রু কুঁচকালো এবার। তার নীলাভ চোখ দুটোতে যথাসম্ভব রাগ ফুটিয়ে তুলতেই অরূপ হেসে হেসে বলল, না না, এতেই চলবে, আমরা যাই। এনজয় ভাইয়া। অরূপ দলবল নিয়ে বেরিয়ে গেল হৈ হল্লোড় করতে করতে। ওরা যেতেই অনিরূপ কিছুক্ষণ ভ্রু কুঁচকে থেকে হেসে ফেলল আচমকা। ডান হাতের তর্জনী কপালে ঠেসে খুব হাসল, তারপর হাসতে হাসতে বাসর ঘরে ঢুকল নিজের। বিছানায় বউ নেই। অনিরূপ হতবম্ব হয়ে এগুলো সামনে, আশা আশা। কেউ জবাব দিচ্ছে না। অনিরূপ পুরো রুমে একবার চোখ বুলালো, বারান্দাতেও গেল। কেউই নেই রুমে। অনিরূপ ভ্রু কুঁচকে বাথরুমে কান পাতল। পানির আওয়াজ আসছে, আশা তাহলে বাথরুমে। অবিরূপ হাফ ছাড়ল। যাক, পালায়নি। আশা গোসল করছে। নিজের ভাগ্যের উপর নিজেরই রাগ লাগলো অনিরূপের। কোথায় সে ভেবেছে ঘরে ঢুকবে, বউয়ের ঘোমটা তুলে লুতুপুতু একটা ভাব নিবে। সেগুড়ে বালি। অবশ্য এমন ভাবে বিয়ে করে, এর বেশি কি বা আশা করা যায়? আশা যে তাকে জনসম্মুখে চর মারেনি সেটাই তার 7 কপলার ভাগ্য বলা চলে। অনিরূপ ছোট্ট করে শ্বাস ফেলে বিছানায় বসল। হাত দিয়ে একটা গোলাপ ফুল তুলে নিয়ে বসে বসে মুখ ভার করে সেটার পাপড়ি ছিঁড়তে লাগল। একসময় বাথরুমের দরজা খোলার আওয়াজ এলো। আশা বেরিয়ে এলো, চুলে টাওয়াল পেঁচিয়ে, আধভেজা সুতি একটা শাড়ি গায়ে। অনিরূপ হেলায় পড়ে চোখ তুলে আশার দিকে, তারপরই সে চমকে যায়। অপলক চেয়ে থাকে আশার দিকে। আশা বাথরুম থেকে বেরিয়ে অনিরূপের দিকে চোখ পড়ে। অনিরূপ হা করে আশার দিকে চেয়ে আছে। আশা বিরক্ত হয়ে তাকায় অনিরূপের দিকে। তারপর ড্রেসিং টেবিলের ওদিকে যেতে যেতে ফ্যাসফ্যাসে গলায় বলে উঠে, চোখ দিয়ে গিলে খাওয়া বন্ধ করুন আমাকে। অনিরূপের হা হওয়া মুখ সাথে সাথে বন্ধ হয়ে যায়। গলাকে সে অন্যদিকে চোখ ফেরায়। সে মোটেও গিলে খাচ্ছিল না আশাকে। আশা ফেস ক্রিম মেখে চুপচাপ অনিরূপের সামনে এসে দাঁড়ায়। শুনুন। অনিরূপের মনে হলো সে একটা ফুল হার্টবিট মিস করল। বুকে হাত চেপে চোখ বুজে দুবার ঘন ঘন নিঃশ্বাস ফেলে অনিরূপ আশার দিকে চায়। আশার হাতে বালিশ। ও জিজ্ঞেস করল, আমি কোথায় ঘুমাবো? অনিরূপ বিছানার দিকে চেয়ে বলে, বিছানায় কেন? আমরা একসাথে। নোয়ে। আশার হতবম্ব উত্তর। তো কোথায় ঘুমাবে? ফ্লোরিং করে। আমার রুমে তো তথাকথিত হিরোর মতো সোফা নেই, ডিভানও নেই। অনিরূপের মজার স্বর। আশা দীর্ঘশ্বাস ফেলে। ফ্লোরিং করে আশা ঘুমাবে কিভাবে? আশা ঠান্ডার প্রচুর সমস্যা। আশা কিছুক্ষণ ভেবে বলল,
আমি বিছানায় ঘুমাবো, আমাদের মাঝখানে কুশন দিয়ে রাখবো, অ্যাজ অ্যাব অর্ডার। অনিরূপ কিছুক্ষণ আশার দিকে হা করে চেয়ে পরপর খি খি করে হেসে উঠে হাঁপাতে হাঁপাতে বলল, এই তুমি কি এটা সিনেমা পাইছো? বর্ডার, কুশন কি সব বলছো? আশা ভ্রু কুঁচকে অনিরূপের মজা উড়ানো দেখে। অনিরূপ হাসছেই, থামার নাম নেই। আশা এবার রেগে গটগট পায়ে ফ্লোরে বিছানা করতে শুরু করে। অনিরূপ সেটা দেখে দ্রুত আশার হাত চেপে ধরে। আশা রক্তলাল চোখে তাকায়, অনিরূপ তাই হাত ছেড়ে দিল। বলল, বিছানায় ঘুমাও, বর্ডার লাগলে দিও, আসো। আশা থামে, অনিরূপের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে তারপর বালিশ নিয়ে বিছানায় শুল। অনিরূপও এসে অপর পাশে শুয়ে পড়ল। আশার বড্ড অস্বস্তি হচ্ছে এভাবে কোন পুরুষের পাশে শুতে। বারবার মনে হচ্ছে শাড়ি উঠে যাচ্ছে পায়ের উপরে। আশা বারবার হাত দিয়ে শাড়ি ঠিক করছে, গায়ের আঁচল ঠিক করছে। অনিরূপ ভীষণ আগ্রহ নিয়ে আশার অস্বস্তি দেখছে। অনিরূপ এভাবে তাকিয়ে থাকতে আশা আরো বেশি কুঁকড়ে যাচ্ছে। এক পর্যায়ে আশা বিরক্ত হয়ে অনিরূপের দিকে চায়, ভ্রু কুঁচকে বলে উঠে, আমি পুতুল নই কোনো। এভাবে তাকিয়ে থাকেন কেন শুধু? আশা কথা বলে আবার পায়ের দিকের শাড়ির আঁচল টেনে ধরে। অনিরূপ হালকা হেসে চোখে হেসে বলল, ইউ আর টু মাচ অ্যাডোরেবল টু মি লাইক অ্যা ডল। আশা ভ্রু কুঁচকায়, পরপর বিরক্তির নিঃশ্বাস ছেড়ে আবার শাড়ির আঁচল ঠিক করার চেষ্টা করে। অনিরূপ আশাকে দেখে দেখতেই থাকে শুধু। প্রথমে আশাকে বিরক্ত করার জন্যে চেয়ে থাকলেও ধীরে ধীরে বিরক্তির নেশা কেটে যায়। জন্মায় কেমন যেন একটা ভিন্ন এক অনুভূতি। অনিরূপের নীলাভ চোখ বদলে যায়, ছোট ছোট হয়ে আসে চোখগুলো। নেশালো চোখ দুটো ঘুরতে থাকে আশার সর্বাঙ্গে। হঠাৎ বাতাসের ঝাপটায় আর আশার অত্যধিক নড়াচড়ায় ওর কোমর থেকে শাড়ির আঁচল সরে যায়। অনিরূপ থমকে যায় সেদিকে চেয়ে। এতক্ষণ বহু কষ্টে দমিয়ে রাখা অনুভূতি উস্কে উঠে এবার। অনিরূপ মোহগ্রস্তের মতো হাত দিয়ে আশার মসৃণ কোমর স্পর্শ করে। আশা চমকে উঠে, সঙ্গে সঙ্গে অনিরূপের থেকে ছিটকে সরে আসে, কি করছেন আপনি? অনিরূপ আশার চোখের দিকে চায়। ওই চোখে স্পষ্ট অচেনা কোনো অনুভূতি দেখতে পেল। ভয়ে আশা নীল হয়ে গেল একদম, সঙ্গে সঙ্গে শোয়া থেকে উঠে বলল, আমি ফ্লোরিং করে ঘুমাবো। আশা বিছানা থেকে উঠতে গেল, সঙ্গে সঙ্গে অনিরূপ পেছনে থেকে আশার হাতের কবজি চেপে ধরে। আশা ভয় আতকে উঠে হাত ছাড়িয়ে নিতে চায়। এবার আর হাত ছাড়ে না অনিরূপ। আশা ভয়ে ভয়ে বলে, আমাকে ছোঁয়ার চেষ্টা করলে। বাকিটা এ বলতে পারেনি আশা। অনিরূপ হ্যাচকা টানে আশাকে নিজের বুকের উপর ফেলে। আশার ভেজা চুলগুলো অনিরূপের চোখে মুখে ছড়িয়ে পড়ে। অনিরূপের নেশা যেন আরো তীব্র হয় এতে। অনিরূপ আশার চুল গুছিয়ে দিল আলতো হাতে, কাতর গলায় অনুমতি চায়, প্লিজ। আশা কাঁদো কাঁদো গলায় বলল, না। অনিরূপ আর কিছু শোনার ধৈর্য রাখে না। আশাকে বিছানায় ফেলে নিজে ওর উপর আধশোয়া হয়ে পড়ে। আশা এবার কেঁদেই ফেলল, আপনি নিজেকে আমার সামনে আরো ছোট করছেন, প্লিজ থামুন। অনিরূপ এসব শুনতে রাজি নয়। সে আবারও অনুমতি চায় কাতর গলায়, প্লিজ। আশা দুপাশে মাথা নাড়ে, কাঁদো কাঁদো গলায় বলল, না না। অনিরূপ হাল ছেড়ে দিল। আর কোন পথ খোলা নেই ওর হাতে। নিজের অনুভূতি সামলানোর চেষ্টা করলে সেটাও বেপরোয়া গতিতে ছুটছে। অনিরূপ পারল না, সে হার মানল। নিজের বিবেকের কাছে, নিজের মনুষ্যত্বের কাছে সরিয়ে দিল আশার শাড়ির আঁচল। আশা কেঁপে কেঁপে উঠছে আর কাঁদছে। অনিরূপ আশার গলায় মুখ রাখল, ছুল আশাকে। আশা ফুপিয়ে উঠে এবার। অনিরূপ শোনে ওই কান্না। গলায় মুখ রেখে সে থেমে থাকে কিছুক্ষণ। আশা ফুপানো কমে, ভাবে অনিরূপ থেমে যাবে। কিন্তু অনিরূপ থামে না। ফুপানোর শব্দ থেমে যেতেই ধীরে ধীরে আশার সর্বাঙ্গে ছড়িয়ে পড়ে অনিরূপের ছোঁয়া। অনিরূপ ভীষণ যত্নে ছুলেও আশার গায়ে যেন ওই ছোঁয়া বিষ হয়ে ঝরে পড়ে।
আশা কাতরাতে থাকে। কান্নার শব্দ ধীরে ধীরে ভারী হলে অনিরূপ আশার কানের কাছে অসহায় গলায় শোধাল, আমি তোমার কাছে অসহায় আশা, আমাকে আরো অসহায় বানিয়ে দিও না। আশা শোনে না সেসব। সে কাঁদছে, গলার স্বর ভেঙে গেছে কাঁদতে কাঁদতে। অনিরূপ দীর্ঘশ্বাস ফেলে আশার কানের কাছে ঠোঁট ছুঁয়ে পুনরায় আশাকে নিজের করতে মগ্ন হয়ে পড়ে। আশাকে নিজের কাছে বেঁধে রাখার অনেক উপায় ছিল, কিন্তু অনিরূপ না চাইতেও পছন্দ করল এই উপায়।